আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, আফ্রিকাকে কেবল কাঁচামালের উৎস হিসেবে দেখা উচিত নয়, বরং মূল্যবোধ গঠন এবং সুস্থায়ী উন্নয়নের নেতৃত্ব প্রদানকারী মহাদেশ হিসেবে দেখা উচিত। সফলভাবে 5 দেশ সফর শেষ করে তিনি দেশে ফিরে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরোহিত্যে ঝাড়খণ্ডের রাঁচিতে পূর্বাঞ্চলীয় পরিষদের একটি বৈঠক আজ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় জন অভিযোগ প্রতিমন্ত্রী বলেছেন, নাগরিকদের যথাযথ পরিষেবা দিতে অভিযোগের নিষ্পত্তির বিষয়ে সংস্কার আনা প্রয়োজন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এনবিএফসিগুলিকে তাদের পরিষেবা দেবার মূলনীতিতে প্রশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক সুরক্ষাকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ দূতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আফ্রিকাকে কেবল কাঁচামালের উৎস হিসেবে দেখা উচিত নয়, বরং সেই মহাদেশ হিসেবে বিবেচনা করা উচিত যা মূল্যবোধ গঠন এবং সুস্থায়ী উন্নয়নের নেতৃত্ব দেবে। নামিবিয়ার সংসদে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী আফ্রিকান ইউনিয়নের 2063 সালের এজেন্ডা, বিশেষ করে এর শিল্পায়নের উদ্যোগে ভারতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভারত দক্ষিণী বিশ্ব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং এককভাবে নয়, বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে একযোগে উন্নয়ন যাত্রায় বিশ্বাসী। ভারত আফ্রিকা অংশীদারিত্ব অভিন্ন উন্নয়ন যাত্রায় নিহিত। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারত আঞ্চলিক স্তরে দক্ষতা বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আফ্রিকার স্থানীয় পর্যায়ে উদ্ভাবনকে উৎসাহিত করতে বিনিয়োগ অব্যাহত রাখবে। Our development partnership in Africa is worth over $12 billion, but its real value is in shared growth and shared purpose. We continue to build local skills, create local jobs, and support local innovation. We believe that Africa must not be just a source of raw materials. Africa must lead in value creation and sustainable growth. প্রধানমন্ত্রী সফলভাবে 5 দেশ সফর শেষ করে দেশে ফিরে আসছেন। ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা এবং ব্রাজিলের পর প্রধানমন্ত্রী নামিবিয়া সফর করেন। সফরকালে সেদেশের শিল্পোদ্যোগে উৎসাহ দানের জন্য এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেন্টার এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য একটি কেন্দ্র গড়ে তুলতে দুটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। ভারতের নেতৃত্বে বিপর্যয় ব্যবস্থাপনা প্রতিহত করার জোট, কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সে নামিবিয়া যোগদান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সেদেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেম শুরু হবে। বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব দামুরবি জানান, উইন্ডহোকে শ্রী মোদী এবং নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো ন্যান্ডি এন্ডিয়াতো প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে মিলিত হন। তারা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, হাইড্রোকার্বন, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, স্বাস্থ্য, জনপ্রশাসনের ডিজিটাল ব্যবস্থাপনা, পরিবেশ এবং দক্ষতা বিকাশের সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সন্ত্রাসবাদের মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এবং বহুস্তরীয় আন্তর্জাতিক সংগঠনগুলি সংস্কারের পক্ষে মত প্রকাশ করেছেন তারা। के बारे में दोनों देश की क्या पार्टनरशिप होगी। आप जानते हैं 22 में इंडिया और नामीबिया की पार्टनरशिप की वजह से हम चीता रिलोकेट किया। अभी उसका सेकंड फेज का बात चल रहा है, लेकिन ये तो सक्सेसफुल पार्टनरशिप है दोनों को देश के बीच में और इसको बढ़ाना पड़ेगा। और एक्सपर्ट्स के बीच में अभी चर्चा चल रहा है, तो देखना पड़ेगा कि कहाँ तक हम इसको सेकंड फेज में ले आ सकते हैं। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পূর্বাঞ্চলীয় পরিষদের চেয়ারম্যান অমিত শাহের পৌরোহিত্যে আজ ঝাড়খণ্ডের রাঁচিতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও সিকিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অভ্যন্তরীণ ও উপকূলীয় নিরাপত্তা, বিভিন্ন প্রকল্প রূপায়ণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা, পরিকল্পনা ও উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এই 5 রাজ্য থেকে 70 জন প্রতিনিধি বৈঠকে অংশ নিতে পারেন। গত 10ই মে এই বৈঠক হওয়ার কথা থাকলেও পাহেলগাঁও কাণ্ডের জেরে ভারত পাকিস্তান সংঘাতের আবহে তা পিছিয়ে যায়। গুজরাটের কেভাডিয়ায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে দুদিনের সম্মেলন আয়োজন করেছে শিক্ষা মন্ত্রক। জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের 5 বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হওয়া ওই সম্মেলনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা বিষয়টি নিয়ে পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণ করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে সকলের সম্মিলিত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ত্রিপুরা সরকার সে রাজ্যের জৈব ও প্রাকৃতিক চাষের ওপর সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন। শরীরকে সুস্থ সবল রাখার ক্ষেত্রে এ ধরনের উৎপাদিত জৈব পণ্যের গুরুত্ব দিন দিন বাড়ছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্যে 25,000 হেক্টরেরও বেশি জমিকে সার্টিফাইড অর্গানিক জমিতে পরিণত করেছে। পাশাপাশি গত 3 বছরে রাজ্য থেকে 1332 মেট্রিক টনেরও বেশি উৎপাদিত পণ্য রপ্তানি হয়েছে, যার মধ্যে রয়েছে সুগন্ধি চাল, বার্স আই লঙ্কা, আদা, হলুদ এবং আনারস। গুজরাটের ভাদোদারায় পাদ্রার কাছে গম্ভীরা সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 5 হয়েছে। আহত আরো অনেকে। দুর্ঘটনার ফলে 5টি গাড়ি মহিসাগর নদীতে পড়ে যায়, সেগুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং বলেন, নাগরিকদের যথাযথ পরিষেবা দিতে জন অভিযোগের নিষ্পত্তির বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত এবং এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। নতুন দিল্লিতে গতকাল এক কর্মশালায় মন্ত্রী বলেন, এই সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তির সময় কোনো নীতি বা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা সেই বিষয়টিকেও শনাক্ত করা প্রয়োজন। এর মধ্য দিয়ে বিভিন্ন ব্যবস্থাপনায় সংস্কার ঘটানো যাবে, ফলশ্রুতিতে সহজ জীবনযাত্রা নিশ্চিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এনবিএফসি গুলিকে তাদের পরিষেবা দেওয়ার মূল নীতিতে প্রশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক সুরক্ষাকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন। নতুন দিল্লিতে এনবিএফসি সিম্পোজিয়াম 2025-এ অর্থমন্ত্রী বলেন, এই মডেল শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে হবে। এনবিএফসির মৌলিক বিষয়গুলিকে শক্তিশালী মূলধনের ভাণ্ডার, সুদের হার এবং আয় বৃদ্ধির সঙ্গে যুক্ত। মহামারীর পর সম্পদ সুস্থায়ীভাবে পুনরুদ্ধার হয়েছে। এনবিএফসি খাতে মোট অনুৎপাদক সম্পদ 2021 সালের মার্চ মাসে 6.4% থেকে ক্রমাগত হ্রাস পেয়ে এবছরের মার্চ মাসে 3% পৌঁছেছে। ভারতীয় রেল 2025-26 অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে 9,000-এরও বেশি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। তারা জানিয়েছে, চলতি অর্থ বছরের শেষে 50,000-এরও বেশি নিয়োগপত্র দেওয়া হবে। 2024-এর নভেম্বর থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB-গুলির 7টি বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে 1,86,00,000-এর বেশি প্রার্থীর জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CBT নেয়। এর মধ্যে শূন্য পদের সংখ্যা 55,197। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ দূত ফ্রান্সিস্কা অ্যালবানিজের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। শ্রীমতী অ্যালবানিজ আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে মার্কিন ও ইসরায়েলি নাগরিকদের বিচার প্রক্রিয়ায় আনার উদ্যোগ নিয়েছিলেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানান, অ্যালবানিজের এই উদ্যোগ অবৈধ। যেভাবে তিনি মার্কিন ও ইসরায়েলি আধিকারিক এবং বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তা গ্রহণযোগ্য নয়। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে কট্টর বিরোধী ফ্রান্সিস্কা অ্যালবানিজ রাষ্ট্রসংঘের কাজ করতে উপযুক্ত কিনা সেই প্রশ্নও রুবিও তোলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন ডিসি সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত। টানা বৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলি প্লাবিত। বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWCর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী গঙ্গা এবং পদ্মা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। আগামী 5 দিনে এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। সেদেশের আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং শ্রীহট্টের অধিকাংশ জায়গায় এবং রংপুরের অনেক জায়গায় ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, মৌসুমী বায়ু প্রবাহ এখন উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে অমৃতসর পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভে আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এ মাসের 15 তারিখ পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি ক্রিকেট টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট আজ শুরু হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। স্পেনের অনুষ্ঠিত মাদ্রিদ আর্চারি বিশ্বকাপের স্টেজ 4 ফাইনালে পৌঁছে ভারত অন্তত একটি পদক নিশ্চিত করেছে। সেমিফাইনালে জ্যোতি সুরেখা ভেন্ডাম, প্রীতিকা প্রদীপ এবং পরনীত কৌর ইন্দোনেশিয়াকে 230-226 ব্যবধানে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আফ্রিকাকে কেবলমাত্র কাঁচা মালের উৎস হিসেবে দেখা উচিত নয়, বরং মূল্যবোধ গঠন এবং সুস্থায়ী উন্নয়নে নেতৃত্ব প্রদানকারী মহাদেশ হিসেবে দেখা উচিত। সফলভাবে 5 দেশ সফর শেষ করে তিনি দেশে ফিরে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরোহিত্যে ঝাড়খণ্ডের রাঁচিতে পূর্বাঞ্চলীয় পরিষদের একটি বৈঠক আজ অনুষ্ঠিত হবে।
খবর শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।